আসসালামু আলাইকুম সবাইকে। যে এর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি বেঁচে আছি বন্ধুরা, আমি ভালো আছি, না বললেও আল্লাহ রাগ করবে। আলহামদুলিল্লাহ। কি বলবো আপু, অনেক দিন যাবৎ আপনাদের আমি ভিডিও দেই না। আমার দুটি মাত্র সন্তান, আমার বড় সন্তানটি গত 10 তারিখে আল্লাহর কাছে চলে গেছে। আপুরা ভাইয়েরা, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। কোনো মায়ের কাছ থেকে যদি সন্তান আল্লাহর কাছে চলে যায়, সে কি স্বাভাবিক থাকতে পারে আপু? এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার আর সন্তানকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। মাত্র 25 বছর বয়সে আমার সন্তানটা এই মাকে ছেড়ে চলে গেছে বহু দূরে। আমার বড় সন্তান, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার একজোড়া কবুতর, বড় কবুতরটা আমার উড়ে গেল আল্লাহর কাছে। আমার সোনা পাখি আমাকে ছেড়ে চলে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু কি করব বন্ধুরা, আজকে অনেক খারাপ লেগেছে, তারপরেও আজকে আপনার সাথে একটা রান্না আমি শেয়ার করছি। আমি এখানে রুই মাছ ভাজছি বন্ধুরা। ভিডিও করার মন মানসিকতা নেই, তবু আপনাদের অনুরোধে ভিডিওটি করছি। আমি এখানে খেতে তো হবে বন্ধুরা, কি করব। হলুদ লবণ মেখে আমি মাছটি সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি কাঁচা কলাগুলো কেটে হালকা গরম পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা কলাগুলোকেও ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নেব। সবগুলো কলাকে আমি ভেজে নেব পুরা। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকের ভিডিওগুলো বন্ধুরা কেমন হচ্ছে আমি জানি না, আমার শুধু গলা কেঁপে উঠছে, একটা কথাও ঠিকমতো গুছিয়ে বলতে পারছি না। তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পৃথিবীতে সবচেয়ে বড় ভারী নাকি বাবা মায়ের কাঁধে সন্তানের লাশ, শুধু শুনেই এসেছি, আজকে আমি বাস্তবে দেখলাম। এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো। আমার বড় সন্তানটি বন্ধুরা ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। বিশ্বাস করবেন না বন্ধুরা, মারা যাওয়ার আগেও আমাকে শাড়ি কিনে দিয়েছে, মার্কেটে নিয়ে গিয়ে আমাকে খেজুর কিনে দিয়েছে, ঘরে তেল মাছ সব ধরনের বাজার সে করে গিয়েছে। হঠাৎ করে এভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি বন্ধুরা। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে, ওর কবরটাকে যেন আল্লাহ জান্নাতের টুকরো করে দেয়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি কাঁচা কলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ঝোলের জন্য দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা এবার আমি ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা রান্না করতেও মন চায় না, খেতেও মন চায়, কিন্তু কি করব, সবার পাতে তো কিছু দিতে হবে। এবার বন্ধুরা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা হয়ে গেল আমার রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না। আমি এখন চুলাটি বন্ধ করে দেব। বন্ধুরা অনেক অনেক দুঃখের মধ্যেও আজকে আমি রান্নাটা শেয়ার করলাম। আপনারা তো বুঝতে পারেন এই দুঃখের মধ্যে কোনো মায়ের হাতে রান্না ওঠে, তবুও রান্নাটি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।